ওয়েস্ট বেঙ্গল জিওগ্রাফি কিন্তু একটা গুরুত্বপূর্ণ পার্ট, এবং এই জায়গা থেকে বেশ কিছু প্রশ্ন আসে, এবং আমরা এই যে আলোচনাটা করছি, আলোচনাটা পুরোপুরি ভাবে পরীক্ষামুখী আলোচনা করব আজকের ক্লাসে। আজকের প্রথম ক্লাস ওয়েস্ট বেঙ্গল জিওগ্রাফির, আমরা যে যে টপিক আলোচনা করব সেগুলোকে আমি জাস্ট একটুখানি নোট ডাউন করে নিতে বলবো তোমাদের, এবং আমার সাথে আমি এটা তোমাদের রিকোয়েস্ট করব, শুধুমাত্র আমি বলে গেলে হবে না, তোমাদেরকেও সাথে সাথে হ্যান্ড নোট নিতে হবে। এটা কিন্তু তোমাদের একটা অ্যাসেট হিসাবে কাজ করবে ফর গ্যারেন্টি। আমরা প্রথমে আলোচনা করব ওয়েস্ট বেঙ্গলের লোকেশন এন্ড এক্সটেনশন, অর্থাৎ পশ্চিমবঙ্গের অবস্থান কোথায়, কোন দিকে, এবং এক্সটেনশন মানে হচ্ছে এক্স্যাক্টলি কোন স্থান থেকে কোন স্থান পর্যন্ত বিস্তৃত। তার পরবর্তীতে আমরা আলোচনা করব ওয়েস্ট বেঙ্গলের ক্ষেত্রে যে পলিটিক্যাল ডিভিশন আছে বা আরো অ্যাসোসিয়েটেড ফ্যাক্টস যা আমরা পাই পশ্চিমবঙ্গের সাথে, বর্ডার শেয়ার কার আছে, তারপর পশ্চিমবঙ্গের সম্পর্কে যাবতীয় তথ্য, এবং তারপর আমরা আলোচনা করব আজকে অ্যাডমিনিস্ট্রেটিভ যে ডিভিশন আছে বা অ্যাডমিনিস্ট্রেটিভ যে ক্লাসিফিকেশন আছে সেই অংশটা। তো লেটস স্টার্ট উইথ লোকেশন অ্যান্ড এক্সটেনশন। খুব ইজিলি এটা আমরা বলতে পারি যে ওয়েস্ট বেঙ্গলের অবস্থান ভারতবর্ষের ক্ষেত্রে পুরোপুরি পূর্ব দিকে, এটা একদম জলের মতো পরিষ্কার যেন থাকে। মোটামুটি ইন্ডিয়ার ম্যাপে আমরা যদি দেখি, ঠিক ওয়েস্ট বেঙ্গলের অবস্থান দেখতে পাবো এই রকম জায়গাতে। পশ্চিমবঙ্গ রাজ্যের অবস্থান এই দিকটা হচ্ছে পশ্চিমবঙ্গ রাজ্য, এই হচ্ছে পশ্চিমবঙ্গ। এবং পশ্চিমবঙ্গের ক্ষেত্রে আমরা পশ্চিমবঙ্গের ম্যাপটা যদি একটুখানি আঁকার চেষ্টা করি মোটামুটি ভাবে, এই হচ্ছে পশ্চিমবঙ্গের ম্যাপ। অ্যাপ্রক্স আমি আঁকার চেষ্টা করছি তোমাদের সামনে এই কারণে, পিপিটি দিয়ে তো রেডি করাই যায়, বাট দ্য থিং ইজ তোমাদের এটা বুঝতে অনেকটা বেশি সুবিধা হয় আর কি। জাস্ট আমাকে একটুখানি সময় দাও, এটা আমি এঁকে নিই। মোটামুটি এই হচ্ছে পশ্চিমবঙ্গের একটা আপাত দৃষ্টিতে ম্যাপ আমরা বলতে পারি। সো ওয়েস্ট বেঙ্গলের ক্ষেত্রে ঠিক পূর্ব দিকে, মানে পশ্চিমবঙ্গ রাজ্যটি ইন্ডিয়ার রেসপেক্টে ঠিক পূর্ব দিকে অবস্থিত। ওয়েস্ট বেঙ্গলের সম্পর্কে আমরা যদি দেখি, মোটামুটি 21 ডিগ্রি নর্থ থেকে, অ্যাকচুয়ালি দক্ষিণ দিকে একদম এই জায়গাতে 21 ডিগ্রি 38 মিনিট নর্থ থেকে উত্তর দিকে আমরা পাবো 27 ডিগ্রি 10 মিনিট নর্থ, এই স্থান পর্যন্ত। এবং পশ্চিম দিকে আমরা 85 ডিগ্রি 50 মিনিট ইস্ট থেকে 89 ডিগ্রি 52 মিনিট ইস্ট, এই পর্যন্ত দ্রাঘিমাংশগত অবস্থান পাবো। উত্তর দক্ষিণে এই যে টোটাল লেন্থটা আমরা যদি দেখি পশ্চিমবঙ্গের ক্ষেত্রে, উত্তর দক্ষিণের যে অংশটা এটা প্রায় 623 কিলোমিটার লেন্থ পাবো, এবং পূর্ব পশ্চিমে যদি অংশটা আমরা দেখি প্রায় 320 কিলোমিটার, বা কোনো কোনো বইতে তোমরা 322 কিলোমিটার পেতে পারো। এই হচ্ছে ইনিশিয়ালি একদম ওয়েস্ট বেঙ্গলের ইন্ট্রোডাকশন। ওয়েস্ট বেঙ্গলের ক্ষেত্রে আমরা টোটাল এরিয়া যদি দেখি, আমি একদম পয়েন্ট করে এখানে লিখে দিচ্ছি, টোটাল এরিয়া ওয়েস্ট বেঙ্গলের ক্ষেত্রে আমরা যেটা পাবো প্রায় 88,752 স্কোয়ার কিলোমিটার। এই যে 88,752 স্কোয়ার কিলোমিটার, এটা টোটাল ইন্ডিয়ার যে ল্যান্ড এরিয়া তার 2.7% নিয়ে গঠিত। মনে রাখবে, ইন্ডিয়া ওয়ার্ল্ডের ক্ষেত্রে যদি আমরা দেখি, ওয়ার্ল্ডের ক্ষেত্রে ভারতবর্ষের অবস্থান 2.4% ল্যান্ড এরিয়া নিয়ে, এবং এই 2.4%-এর এগেনস্টে ওয়েস্ট বেঙ্গলের অবস্থান 2.7% ল্যান্ড এরিয়া নিয়ে। আমরা কিছু রাজ্যের সাথে, কিছু দেশের সাথে ওয়েস্ট বেঙ্গলের সিমিলারিটি পেয়ে থাকি। এই যে সিমিলারিটি, আমি এই অংশটাকে লিখছি সিমিলারিটি হিসাবে। কি কি সিমিলারিটি পেয়ে থাকে এই জায়গা থেকে বিগত বছরে কিন্তু প্রচুর প্রশ্ন জিজ্ঞাসা করেছে। আমরা জর্ডানের যে এরিয়া পাবো, জর্ডান যে দেশ আছে, এই জর্ডান দেশের এরিয়ার সাথে ওয়েস্ট বেঙ্গলের মিল আছে। 89,342 স্কোয়ার কিলোমিটার জর্ডানের এরিয়া। তারপর হাঙ্গেরি, আরো একটি গুরুত্বপূর্ণ দেশ হচ্ছে হাঙ্গেরি। এই হাঙ্গেরির টোটাল এরিয়া হচ্ছে 93,029 স্কোয়ার কিলোমিটার, মোটামুটি ওয়েস্ট বেঙ্গলের সাথে সমতুল্য। এবং আর একটি কথা আমরা এখানে বলবো যে বাইক, এটা তো গেল এরিয়ার ভিত্তিতে, আরেকটি আমরা এখানে আলোচনার মধ্যে রাখবো, সেটা হচ্ছে পপুলেশনের ভিত্তিতে। ভিয়েতনাম, ওয়েস্ট বেঙ্গলের টোটাল যে পপুলেশন আছে আমরা সেটা যদি দেখি, প্রায় 9 কোটি পপুলেশন ভিয়েতনামেরও আছে, এবং ওয়েস্ট বেঙ্গলের 2011 সেন্সাস অনুযায়ী আমরা এটা দেখতে পাবো। এই হচ্ছে মোটামুটি ওয়েস্ট বেঙ্গলের কথা। এর পরবর্তীতে আমরা এর পার্শ্ববর্তী অঞ্চল যদি দেখি, যেটা অ্যাসোসিয়েটেড ফ্যাক্ট আমি বলে উল্লেখ করছি, এই অ্যাসোসিয়েটেড ফ্যাক্ট হিসাবে
আমরা ওয়েস্ট বেঙ্গলের ক্ষেত্রে কি কি দেখতে পাবো? ওয়েস্ট বেঙ্গলের ক্ষেত্রে এই যদি আমার ওয়েস্ট বেঙ্গলের ম্যাপ হয়, বলছি স্যার, একটু ইন্টারাপ্ট করছি। হ্যাঁ প্লিজ প্লিজ। হ্যালো, বলছি স্যার, একটা ক্লাস আমাদের হয়েছিল, মানে এগুলো কিছু কিছু জিনিস একটু করে দিয়েছিলেন স্যার। তোমাদের এইটার ক্লাস হয়েছিল, এটা তো দেখো আমার কাছে তো সেই অর্থে ইনফরমেশন ছিল না, বাট এক মিনিট হুম, দাঁড়াও, এক একটা মিনিট। ক্লাস হয়েছিল স্যার। আচ্ছা, কি কি হয়েছে আমাকে একটুখানি বলো তো, এটা তুমি যদি প্রথমেই বলতে ওই হয় তাহলে আমি। অ্যাডমিনিস্ট্রেটিভ স্যার স্যার অ্যাডমিনিস্ট্রেটিভ যেটা করছেন ডিভিশনটা স্যার, হয়েছিল। আচ্ছা, হ্যাঁ প্রেম বললো প্লিজ। হ্যাঁ আমি বলছি স্যার, যদি মানে করছেন স্যার, যেমন স্টার্ট করেছেন তেমন করলে বেটার আছে। না দেখো, আরেকটা কথা, স্টার্ট করেছি সে করাই যায়, কিন্তু যদি হয়ে থাকে সময় নষ্ট করে কি লাভ? আমি এই বিষয়টাতে ঠিক আছে। একমত নই, তবু আমি জিজ্ঞাসা করে নিচ্ছি তোমাদের এই অংশটা যখন হয়েছে বলছো, আমি তোমাদের এখানে আরেকটা অংশ যেটা অ্যাড করতে চাইছি, সেটা হচ্ছে ধরো আমাদের প্রত্যেকটা ডিস্ট্রিক্ট এবং তাদের সাব ডিভিশন হেডকোয়ার্টার এবং প্রত্যেকটা ডিস্ট্রিক্টের ক্ষেত্রে ফেমাস ভিজিটিং প্লেস মানে ফেমাস সাইট কি, এটা কি হয়েছে? তাহলে এটা আমি বলবো। না স্যার, এগুলো হয়নি। আচ্ছা ওই তাহলে একদম। ডিভিশনটা শুধু হয়েছিল, আর আচ্ছা, কিছু হয়নি। ডিভিশনটা হয়েছিল, বেশ। তাহলে তোমাদের পশ্চিমবঙ্গের পাশে কোন কোন রাজ্য আছে, পশ্চিমবঙ্গের পাশে কোন কোন দেশ আছে, কাদের সাথে, এটা জাস্ট আমাকে একটুখানি বলো, এই অংশটা হয়েছে কিনা। হ্যাঁ, ইন্টারন্যাশনাল বর্ডার আর স্টেট বর্ডারটা হয়েছিল স্যার। বেশ, তাহলে আমি ওইটুখানি অংশ বাদ রেখে বাকিটা করছি। ক্লাসটা যখন ওয়েস্ট বেঙ্গল নিয়ে শুরু করেছি, আমি ওয়েস্ট বেঙ্গল নিয়েই থাকি, শুধু বর্ডার অংশটা তোমাদের হয়েছে। ওকে, সো প্রবলেম কিছু নেই, যেটা হয়েছে আমরা এক্সট্রা সেটার উপর কাজ করব না, আমরা জাস্ট পরবর্তী অংশ থেকে আলোচনা করব। সো এই জায়গাতে আমি যেটা এবার বলবো, দেখো মোটামুটি ওয়েস্ট বেঙ্গলের ক্ষেত্রে যেটা আমরা দেখতে পাই, ট্রপিক অফ ক্যান্সার টোটাল 5টা স্টেটের উপর দিয়ে গেছে। এই যে ট্রপিক অফ ক্যান্সার টোটাল 5টা স্টেটের উপর দিয়ে গেছে, এবং এই ট্রপিক অফ ক্যান্সারের ভ্যালু হচ্ছে 23.5 ডিগ্রি নর্থ। এই 5টা স্টেট কি? ওয়েস্ট থেকে, এটা আমরা যদি লিখি, এটা প্রশ্নে জিজ্ঞাসা করেছে বিগত বছরে যে পশ্চিম থেকে পূর্ব দিকে যদি সাজানো হয় তাহলে কেমন হবে, আমি একদম প্রমিনেন্টলি লিখে দিচ্ছি, এটা একটু লিখে রাখবে খাতায়। পুরুলিয়া, পুরুলিয়ার দুটি জায়গা আছে, আদ্রা এবং জয়পুর, পুরুলিয়ার ক্ষেত্রে এই জায়গা। তারপর আমরা পাবো বাঁকুড়া জেলা, বাঁকুড়া জেলার ক্ষেত্রে আমরা যে দুটি জায়গা পাবো, অর্থাৎ পুরুলিয়া, তারপর আমরা পাচ্ছি বাঁকুড়া জেলা। বাঁকুড়া জেলার ক্ষেত্রে যে দুটি জায়গা পাওয়া যায় সেটা হচ্ছে গঙ্গাজল ঘাটি আর বড়জোড়া, গঙ্গাজল ঘাটি আর হচ্ছে বড়জোড়া, এই জায়গা। তারপর আমরা পাবো ওয়েস্ট বর্ধমান ডিস্ট্রিক্ট, ওয়েস্ট বর্ধমান ডিস্ট্রিক্টের ক্ষেত্রে আমরা পাবো দুর্গাপুর। তারপর ওয়েস্ট বর্ধমান ডিস্ট্রিক্টের পর ইস্ট বর্ধমান ডিস্ট্রিক্ট, ইস্ট বর্ধমানের ক্ষেত্রে আমরা পাবো আউসগ্রাম, গুসকারা আর হচ্ছে পূর্বস্থলী, এই তিনটে জায়গা। অ্যান্ড লাস্ট আমরা পাবো নদিয়া জেলা। এই নদিয়া জেলার ক্ষেত্রে আমরা যেটা পাবো সেটা হচ্ছে দুটি প্লেস, কৃষ্ণনগর, এটা অত্যন্ত গুরুত্বপূর্ণ, কৃষ্ণনগর আর হচ্ছে ধুবুলিয়া, এই দুটি জায়গা মাথায় রাখতে হবে। নেক্সট আমরা যে বিষয়টাতে আলোকপাত করব সেটা হচ্ছে ওয়েস্ট বেঙ্গলের সাথে যদি কোনোটা হয়ে গিয়ে থাকে, আমি যেগুলো বলছি প্লিজ তোমরা একটুখানি আমাকে বলবে, কারণ আজকের ক্লাসটা। নোট করে নি, হ্যাঁ বলো। একটু নোট করে নি স্যার। হ্যাঁ যেটা নিশ্চয়ই বললেন। নিশ্চয়ই নিশ্চয়ই নিশ্চয়ই। তোমরা যেটা হয়ে গিয়েছে সেটা শুধু আমায় বলবে, স্যার এটা হয়ে গিয়েছে, কোনো ব্যাপার না, আমরা একই জিনিস আলোচনা করব না, সময়টা খুব গুরুত্বপূর্ণ। এটা হয়ে গেলে তোমরা বলবে। আর আমি তোমাদেরকে আরেকটা কথা বলবো, যে তোমরা যদি ক্লাসে রানিং নোট নিতে প্রবলেম ফেস করো, কারণ কথা শুনতে শুনতে নোট নিতে প্রবলেম হতে পারে, মানে দেখে দেখে লেখার ক্ষেত্রে প্রয়োজন নেই, এটা পুরোটাই এই যেটা আমি হাতে লিখছি, যা লিখেছি আমি, এই পুরো বিষয়টা তোমাদেরকে দিয়ে দেওয়া থাকবে, তোমরা তোমাদের প্রয়োজন মতো এটাকে ইউজ করতে পারো। আচ্ছা স্যার, ঠিক আছে। সময়টা ঠিক অনেকটা আছে। বাঁচবে, ঠিক আছে? ঠিক আছে। তোমরা তোমাদের প্রয়োজন মতো এখন নোট করো, বাট সবটা লেখার প্রয়োজন নেই। আমরা এবার যেটা আলোচনা করব, ওয়েস্ট বেঙ্গলের ক্ষেত্রে আমরা কিছু সিমিলারিটি দেখতে পাই, সিমিলারিটি উইথ স্টেটস অ্যান্ড কান্ট্রিজ। দেখো আমরা প্রথমে যে সিমিলারিটির কথা বললাম, সেই সিমিলারিটি আর এই সিমিলারিটির মধ্যে পার্থক্য আছে। এখানে আমি যে সিমিলারিটির কথা বলবো স্পেসিফিক্যালি বাই মিনস অফ ফিজিক্যাল অ্যাসেট,
আমরা পশ্চিমবঙ্গের ক্ষেত্রে যে অবস্থা দেখতে পাই, দ্যাট মে বি ফিজিওগ্রাফিক্যাল, দ্যাট মে বি ক্লাইমেটিক, এটসেট্রা এটসেট্রা, আমাদের পার্শ্ববর্তী কোনো রাজ্য বা পার্শ্ববর্তী কোনো দেশের সাথে তার সিমিলারিটি কি আছে। প্রথমে মনে রাখবে, আমাদের যে ওয়েস্ট মিদনাপুর আছে, এই ওয়েস্ট মিদনাপুর, ঝাড়গ্রাম, পুরুলিয়া, বাঁকুড়া, মেনলি আমরা এই 4টে জেলার কথা যদি বলি, এদের সাথে সিমিলারিটি কার পাবো? এদের সাথে সিমিলারিটি পাবো ছোটনাগপুর প্লেটুর। এবং এই যে ছোটনাগপুর প্লেটুর পার্ট হিসাবেই কিন্তু আমরা পুরুলিয়ার কথা বলে থাকি। তোমরা যদি ম্যাপটা একটুখানি লক্ষ্য করো, এই যে পোর্শনটা, এই যে পুরুলিয়া জেলার কথা আমি বলছি, এই পুরুলিয়া জেলা কিন্তু অ্যাকচুয়ালি ছোটনাগপুর মালভূমি অংশের পূর্ব দিকের পোর্শন। ছোটনাগপুর মালভূমির পূর্ব দিকের বিস্তৃত পার্ট হচ্ছে পুরুলিয়া জেলা। ঠিক, এটা একটা গুরুত্বপূর্ণ বিষয়। 2 নম্বর, আমরা দেখব যে আমাদের পার্শ্ববর্তী রাজ্য হিসাবে আমরা আর কোন কোন অংশের সাথে তুলনা করতে পারি। ছোটনাগপুর মানে এটা ঝাড়খণ্ড, এবং তার সাথে এখানে আমরা তুলনা করব ওড়িশা রাজ্যের সাথে এটা তুলনা করা যায়। নেক্সট আমরা যে বিষয়টা আলোচনা করব সেটা হচ্ছে কোস্টাল রিজিয়ন। দেখো, আমাদের যে কোস্টাল রিজিয়ন আছে, অর্থাৎ কোস্টাল রিজিয়ন বলতে মেনলি আমরা পূর্ব মেদিনীপুর জেলার কথা বলি। এই যে পূর্ব মেদিনীপুর জেলা, এই পূর্ব মেদিনীপুর জেলার সাথে আমাদের পার্শ্ববর্তী রাজ্য ওড়িশার আমরা কম্পারিজন করতে পারি। কারণ সেম, অর্থাৎ দীঘার যে উপকূল ভাগ এবং ওড়িশার পুরী বা এই অংশের যে উপকূল ভাগ, চন্দ্রভাগা যে উপকূল ভাগ, তার সাথে কিন্তু পুরোপুরি ভাবে এটা ম্যাচ করে। নেক্সট আমরা উত্তর দিকে যদি দার্জিলিং এর কথা বলি, স্পেসিফিক্যালি উত্তর দিকে দার্জিলিং এর কথা বলি, বা আমরা আলিপুরদুয়ারের কথা বলি, এই জায়গাগুলি মেনলি দেখতে পাবো আমাদের পার্শ্ববর্তী স্টেট সিকিমের সাথে সামঞ্জস্যপূর্ণ, এবং এট দ্য সেম টাইম পার্শ্ববর্তী রাজ্য হিসাবে, দেশ হিসাবে নেপালের সাথে সামঞ্জস্যপূর্ণ, ভুটানের সাথে সামঞ্জস্যপূর্ণ। এই ধরনের প্রশ্নগুলো কিন্তু প্রভূত পরিমাণে জিজ্ঞাসা করে সিমিলারিটি কার সাথে কোথায় আছে। এবং 4 নম্বরে আমরা গিয়ে আলোচনা করব আইল্যান্ড রিজিয়নের কথা। আমাদের যে আইল্যান্ড রিজিয়ন আছে, অর্থাৎ স্পেসিফিক্যালি আমরা সাউথ 24 পরগনাতে দেখতে পাই, এই যে আইল্যান্ড, এটা পার্শ্ববর্তী দেশ বাংলাদেশের যে সুন্দরবন অঞ্চল, সেই সুন্দরবন অঞ্চল বা সামগ্রিকভাবে বাংলাদেশের যে দ্বীপ অঞ্চল, তার সাথে সামঞ্জস্যপূর্ণ। কারণ এটা জাস্ট পলিটিক্যালি ডিভাইড হয়েছে, ফিজিওগ্রাফিক্যালি তো কখনো ডিভিশন আমরা দেখতে পাই না। নেক্সট আমরা আরো দুটো বিষয় এখানে উল্লেখ করব, সেটা হচ্ছে স্টেট ট্রি এবং স্টেট ফ্লাওয়ার। আমাদের স্টেট ট্রি হলো গিয়ে ছাতিম গাছ। এটা অত্যন্ত গুরুত্বপূর্ণ এই কারণে, সামনে যে পরীক্ষা আছে সেই পরীক্ষার রেসপেক্টে স্ট্যাটিক জিকে একটা গুরুত্বপূর্ণ পোর্শন এই জায়গাতে এটা জিজ্ঞাসা করে। স্টেট ট্রি হচ্ছে ছাতিম গাছ বা ডেভিল ট্রি বলা হয় এটাকে, এটা বিশ্বভারতীতে প্রচুর দেখা যায়। আর স্টেট ফ্লাওয়ার হচ্ছে, স্টেট ফ্লাওয়ারের নাম আমরা করব শেফালি, শেফালি ফুল, বা যেটাকে বলা হয় নাইট ফ্লাওয়ারিং জ্যাসমিন, এবং এটার কালার হয় সাদা। এই নাইট ফ্লাওয়ারিং জ্যাসমিন স্পেসিফিক্যালি তোমরা এটা নিশ্চয়ই জানো যে জ্যাসমিন বা এই জাতীয় ফুল যেগুলো সাদা হয় অ্যাকচুয়ালি, তারা রাতেই জন্মায়। এর পরবর্তীতে আমরা দেখব আমাদের স্টেট অ্যানিমাল কি আছে। স্টেট অ্যানিমাল হলো গিয়ে ফিশিং ক্যাট। এই যে ফিশিং ক্যাট, এটার অনেক নাম আছে। কেউ কেউ এটাকে বাঘরোল বলে থাকে, ফিশিং ক্যাটকে কেউ কেউ বাঘরোল বলে থাকে, কেউ কেউ এটাকে আবার মেছো বিড়াল বলে থাকে। এই বাঘরোল বা মেছো বিড়াল একই ব্যাপার। ফিশিং ক্যাট এদের ক্যাটেগরি, বিগ ক্যাট ফ্যামিলির একটা অন্তর্গত। এবং স্টেট বার্ড আমাদের আছে, স্টেট বার্ড হলো গিয়ে হোয়াইট থ্রোটেড কিংফিশার, হোয়াইট থ্রোটেড কিংফিশার, মাছরাঙা যেটা আমরা চলতি বাংলায় বলে থাকি। এই মোটামুটি ওয়েস্ট বেঙ্গলের ক্ষেত্রে যে এমব্লেম বা বলা যায় সেটা। এর পরবর্তীতে আমরা যেটা পড়ব সেটা হচ্ছে অ্যাডমিনিস্ট্রেটিভ ডিভিশন। ওয়েস্ট বেঙ্গলের যে অ্যাডমিনিস্ট্রেটিভ ডিভিশন আছে, সেই অ্যাডমিনিস্ট্রেটিভ ডিভিশন বা প্রশাসনিক বিভাগ, এটা তোমরা জানো যে পশ্চিমবঙ্গ রাজ্যের ক্ষেত্রে আমরা টোটাল যে প্রশাসনিক বিভাগ পাই সেটা হচ্ছে 5টা। আমি একদম ম্যাপের মাধ্যমে এটাকে দেখিয়ে দেওয়ার চেষ্টা করছি যে স্যার এটা হয়ে গেছে, অ্যাডমিনিস্ট্রেটিভ ডিভিশন হয়ে গেছে।
জলপাইগুড়ি, মালদা, প্রেসিডেন্সি গুলো হয়ে গেছে। ওকে, তাহলে তো মিটে গেল। এবার যেটা তাহলে আমি আলোচনা করব, এই জায়গাটা তোমরা একটু আমার সাথে সাথে চেষ্টা করো যদি লিখতে পারো। সেটা হচ্ছে ডিস্ট্রিক্ট, ডিস্ট্রিক্ট সাবডিভিশন অ্যান্ড হেডকোয়ার্টার উইথ ফেমাস সাইটস। পশ্চিমবঙ্গের ক্ষেত্রে এটা অত্যন্ত গুরুত্বপূর্ণ, স্ট্যাটিক জিকের ক্ষেত্রেও লাগবে এবং তার সাথে সাথে তোমার পশ্চিমবঙ্গের ভূগোলের অংশের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। তোমাদের যেহেতু এটা আগে ডিভিশন গুলো হয়ে গেছে, তাহলে হেডকোয়ার্টার নিশ্চয়ই তোমরা পেয়ে যাবে এবং এর সাথে আমরা লিখবো এখানে ফেমাস সাইট। সো ফার্স্ট আমরা শুরু করবো উত্তরবঙ্গ থেকে, নর্থ দিনাজপুর। নর্থ দিনাজপুরের ক্ষেত্রে আমরা হেডকোয়ার্টার দেখতে পাবো ইসলামপুর এবং প্রধান গুরুত্বপূর্ণ অংশ হচ্ছে কুলিক পাখিরালয় বা কুলিক বার্ড স্যাংচুয়ারি। তারপর আমরা লিখবো এখানে সাউথ দিনাজপুর। এই সাউথ দিনাজপুর অঞ্চলে আমরা যেটা পাবো সেটা হচ্ছে বালুরঘাট সদর সাবডিভিশন, বালুরঘাট সদর সাবডিভিশন পাবো এবং হেডকোয়ার্টার হিসাবে। আর ফেমাস সাইট হিসাবে আমরা পাবো বল্লা কালী মন্দির বা বল্লা কালী টেম্পল। একটা দুটোই লিখবো, এমন লিখবো না যেটা মনে রাখা যাবে না। তারপর আমরা পড়বো মালদার কথা। মালদা জেলার যেটা গুরুত্বপূর্ণ অংশ সেটা হচ্ছে মালদা সদর বা ইংলিশ বাজার বলা যেতে পারে, মালদা সদর অর ইংলিশ বাজার বা ইংরেজ বাজার বলা হয়। এই জায়গার সব থেকে গুরুত্বপূর্ণ অংশ হচ্ছে গৌড় আর আদিনা, আদিনা মঠ আমরা এই জায়গাতে পেয়ে থাকি। এইরকম ভাবে জাস্ট আমরা কতগুলো বিষয় এখানে লিখে নেব, সবগুলো প্রয়োজন নেই, যেগুলো যেগুলো প্রয়োজন আছে মোটামুটি আমরা এখানে লিখবো, যেখানে যেখানে গুরুত্বপূর্ণ বিষয় আছে। মুর্শিদাবাদের ক্ষেত্রে আমরা দেখব মুর্শিদাবাদের যেটা সদর হিসাবে বলা যায় সেটা হচ্ছে বহরমপুর সদর, যে সদর শহরগুলি আছে বহরমপুর সদর আছে, ডোমকল আছে, লালবাগ আছে, কান্দি আছে মহকুমা হিসাবে, সাব ডিভিশন হিসাবে কান্দি মহকুমা। এবং এই কান্দি মহকুমার কাছেই যে ময়ূরাক্ষী আছে, ঠিক আছে, সেই নদীর অবস্থান আমরা দেখেছি। এর পরবর্তীতে আমরা যাব হাজারদুয়ারিতে। এই জায়গাতে হাজারদুয়ারি সব থেকে গুরুত্বপূর্ণ ভিজিটিং প্লেস, আর মতিঝিল। তার পরবর্তীতে আমরা লিখবো নদিয়া। নদিয়ার ক্ষেত্রে যে ক্লাসিফিকেশনটা আমরা এখানে লিখবো অর্থাৎ গুরুত্বপূর্ণ অংশগুলি হিসাবে কৃষ্ণনগর সদর, এখানে লিখবো কৃষ্ণনগরের পর রানাঘাট, কল্যাণী এবং তেহট্ট। রানাঘাট, কল্যাণী এবং তেহট্ট। গুরুত্বপূর্ণ স্থান হিসাবে আমরা মায়াপুরের কথা বলতে পারি এবং বেথুয়া ডোহরির যে জঙ্গল আছে, মায়াপুর, বেথুয়া ডোহরি, এবং তার সাথে আমরা এখানে লিখতে পারি আরেকটা গুরুত্বপূর্ণ অংশ হচ্ছে পলাশির যে ক্ষেত্র। এর পরবর্তীতে নদিয়ার পর আমরা দক্ষিণবঙ্গে চলে আসবো নর্থ 24 পিজিএস এবং সাউথ 24 পিজিএস এর ক্ষেত্রে। নর্থ 24 পরগনার যে যে জায়গাগুলি গুরুত্বপূর্ণ মানে সাব ডিভিশন হিসাবে বারাসাত, ব্যারাকপুর, বনগাঁ এবং তার সাথে আমরা লিখবো বসিরহাট, বিধাননগর। এখানে আমরা গুরুত্বপূর্ণ অংশ হিসেবে পাবো দক্ষিণেশ্বর, যে কালী মন্দির আছে, তারপর চন্দ্রকেতুগড়। এইটা প্রত্যেকবারে কিন্তু একটা ইম্পর্টেন্ট কোয়েশ্চেন হয়।
ফুড এসআই পরীক্ষাতেও জিজ্ঞাসা করেছিল, ক্লার্কশিপেও জিজ্ঞাসা করেছিল, ডাব্লিউবিসিএস তো বটেই। চন্দ্রকেতু একটু বলুন না স্যার, হ্যাঁ চন্দ্রকেতু বলো বলো বলো, শুনতে পাচ্ছি। আমি বলছি স্যার চন্দ্রকেতু ওটা বুঝলাম না, তার একবার বলুন। এটা চন্দ্রকেতু হচ্ছে, স্যার যেটা বলি, হ্যাঁ বুঝতে পারছি না, বলো আরেকবার বলো ভাই। আমি বলছি স্যার চন্দ্রকেতু স্যার ওটা বুঝলাম না, কি জিনিসটা বা কি? এটা বেড়া চাপা, এই জায়গাটা হচ্ছে বেড়া চাপাতে, ঠিক আছে। স্যার ওখানে কি চন্দ্রকেতুগড়ে টেম্পল স্যার? ওটা প্রপার, ওটা কি স্যার টেম্পল? না এটা একটা আর্কিওলজিক্যাল সাইট। চন্দ্রকেতুগড় হচ্ছে একটা আর্কিওলজিক্যাল সাইট, মোটামুটি কলকাতা থেকে ওই তোমার বিদ্যাধরী নদীর পাশে আছে, 30 কিলোমিটার মতো দূরত্বে এটা অবস্থান করছে চন্দ্রকেতুগড়। ওই যেখানে দেগঙ্গা আছে, দেগঙ্গা ব্লকে, যতদূর সম্ভব এটা দেগঙ্গা ব্লকে পড়ে, ও ঠিক আছে। এর পরবর্তীতে চন্দ্রকেতুগড়ের পর আমরা এখানে যেটা লিখবো সেটা হচ্ছে বিভূতিভূষণ ওয়াইল্ড লাইফ স্যাংচুয়ারি। ওনার জন্মস্থানও উত্তর 24 পরগনা, বিভূতিভূষণ ওয়াইল্ড লাইফ স্যাংচুয়ারি। সাউথ 24 পরগনার ক্ষেত্রে আমরা যেটা দেখবো সেটা হচ্ছে বারুইপুর, ক্যানিং, ডায়মন্ড হারবার। আমি জাস্ট ইম্পর্টেন্ট জায়গাগুলো লিখছি, বা এটাকে অনেক সময় ডায়মন্ডও বলা হয়, শুধু ডায়মন্ড হারবার না বলে ডায়মন্ডও বলা হয়, ডায়মন্ড হারবার। এবং গুরুত্বপূর্ণ অংশ হিসাবে সুন্দরবন, এটা অত্যন্ত গুরুত্বপূর্ণ। এর সাথে আমরা আলিপুর জু এটা পাবো, এটা অ্যাকচুয়ালি কিন্তু অবস্থানগতভাবে দক্ষিণ 24 পরগনায়, এবং বকখালি। ওকে, সো মোটামুটি আমরা যদি এই জায়গাগুলোর কথা একটুখানি মাথায় রাখি তাহলে আমাদের পরীক্ষাতে কাজে লাগবে। এরপর আমরা লিখবো বর্ধমান, মানে ওয়েস্টার্ন বর্ধমান এবং ইস্টার্ন বর্ধমান। ওয়েস্টার্ন বর্ধমানের ক্ষেত্রে আমরা আসানসোল সদর আর দুর্গাপুর পাবো, আসানসোল সদর আর হচ্ছে দুর্গাপুর। এবং গুরুত্বপূর্ণ স্থান হিসাবে রানীগঞ্জ কোলফিল্ড, এটা অত্যন্ত গুরুত্বপূর্ণ। এবং আমরা পূর্ব বর্ধমানের কথা যদি বলি, পূর্ব বর্ধমান অত্যন্ত গুরুত্বপূর্ণ, কারণ ভারতবর্ষের অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি ধান উৎপাদক কেন্দ্র, শুধুমাত্র ওয়েস্ট বেঙ্গল নয়, ভারতবর্ষের, যেমন ইস্ট গোদাবরী ডিস্ট্রিক্ট আছে সেই হিসাবে। বর্ধমান প্রপার শহর সব থেকে গুরুত্বপূর্ণ স্থান, এবং গুরুত্বপূর্ণ ভ্রমণ ক্ষেত্র হিসাবে গোলাপবাগ, যেখানে ইউনিভার্সিটি আছে, আর হচ্ছে রমনা বাগান বা রমনা বাগান ওয়াইল্ড লাইফ স্যাংচুয়ারি, এটা এখানে অবস্থান করছে।